আজানের সময় নারীরা দুইটা ভুল করলে কঠিন বিপদের সম্মুখীন হবেন। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা। আমি আমার মাদেরকে বিশেষ করে বলছি, আজান চলাকালীন সময়ে যদি আপনি দুইটা ভুল করেন, এই দুইটা ভুল করলে এটার যে একটা প্রতিফলন সেটা কিন্তু আপনি অতি দ্রুত পেয়ে যাবেন। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। অনেক মা বোনেরা সেই বিষয়ে আমরা অনেকেই জানি না, অনেকে এই বিষয়ে আমরা অবগত না। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন কি এমন দুইটা ভুল যেটা করলে আপনি বিপদের সম্মুখীন হবেন। যে কোনো মুহূর্তে আপনার উপরে জিনের আসর হতে পারে, যে কোনো মুহূর্তে আপনার উপরে বদ জিনের একটা অ্যাট্রাকশন আপনার উপরে পড়তে পারে, যাতে করে বদ জিনের অ্যাট্রাকশন আপনার উপরে যেন না হয়, বদ জিনের আসর যেন আপনার উপরে না হয়, আপনি যেন ক্ষতিগ্রস্ত যেন না হন, সেই দিকে খেয়াল করে আপনাকে সতর্ক করার জন্য আমি বলছি দুইটা ভুল করা যাবে না। অনেক সময় দেখা যায় কি জানেন, আজান চলাকালীন সময় শয়তান সে অনেক দূরে চলে যাইতে থাকে, দৌড়াতে থাকে, লাফাতে থাকে। শয়তান খবিস জিন্নাত আজানের শব্দ শোনার সাথে সাথে তারা লাফাতে থাকে, তাদের অবস্থান, তাদের যে জায়গা সেখানে তারা যাওয়া শুরু করে দেয়। কারণ আজান হলো পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক, তাওহীদের ডাক দেওয়া হয়। ওই সময় যদি মনে করেন কোনো নারী যদি তার চুলগুলা দেখায়, চুলগুলা ছেড়ে দিয়ে রাখে, কারণ মা আপনি জানেন আপনার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আজকে আমরা এই বিষয়টা লক্ষ্য করলাম, আমাদের সংসদের মতো একটা জায়গাতে যার দাড়ি লম্বা, দেখতে নুরানি চেহারা বিশিষ্ট, দেখতে দেখা যায় একজন আলেম মুরব্বী, কিন্তু অনেক সময় দেখলাম যে ওনাকেও দেখলাম যে পর্দা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন, এটার প্রতিবাদ জানিয়েছেন। তাকে আমরা ধন্যবাদ জানাই। তারপরে হচ্ছে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু আসলে দাড়ি থাকলে কি লাভ হবে? যদি ইসলাম যদি ভিতরে না থাকে, আপনার দাড়ি থাকলে তো কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই। ইসলামের পরিপূর্ণ জ্ঞান তাদের ভিতরে থাকলে এরকম কুরুচিপূর্ণ কথা একজন নারী কিনে কখনো বলতে পারে না। আমার ইসলাম, আমার ধর্ম, আমার স্বাধীনতা আছে, অবশ্যই স্বাধীনতা আছে। আমি কি পোশাক পরবো কি না পরবো সে ব্যাপারে আপনি সংশোধনীয় কথা বলবেন, এটা হতে পারে না। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে আজান চলাকালীন সময় যদি কোনো নারী চুল খোলা রাখে, তখন ওই সমস্ত চুল খোলাওয়ালা মহিলাদেরকে শয়তান এবং জিন্নাত তাদেরকে অ্যাট্রাকশন করতে পারে, তাদের উপরে তারা বসতে পারে, সওয়ার হতে পারে। এতে করে আপনার ক্ষতি হবে। জিন যদি আপনার উপর আসর করে, তাহলে মা এটাতে আপনার যে কত বড় সর্বনাশ। অনেকেই দেখা যায় যে জিন তার সাথে সহবাসও করে, ওই নারীটা বিবাহ বসতে চায় না, ওই নারীটা বিবাহের ফিলিংস নষ্ট হয়ে যায়, ওই নারীর চেহারা গ্লেজ নষ্ট হয়ে যায়, ওই নারী দিনে দিনে শুকিয়ে যায়। এর মানে হচ্ছে জিন তার উপর আসর করার কারণে এই রকম প্রভাবটা তার উপরে বিস্তার লাভ করেছে। এই জন্য আজানের চলাকালীন সময়ে মা বোনদেরকে আমি বলবো কখনো চুলগুলা খোলা রাখবেন না। আর এটা তো একটা আছে দুনিয়া লেভেলের ক্ষতি। আর আপনি জানেন এই যে আপনি চুলগুলা যে খোলা রাখছেন, আপনার একটা চুল যদি কেউ দেখে, চুলটা 70টা সাপে রূপান্তরিত হয়ে যাবে। এই চুল 70টা সাপ রূপান্তরিত হবে। আপনি কবরে যাওয়ার পরে সাপগুলো আপনাকে কামড়াবে। এই সাপগুলা কত বড় হবে জানেন? এই সাপগুলা লম্বাটা হবে সুপারি গাছের মতন গা, আর মোটা হবে আপনার এই যে তাল গাছের মতো মোটা হবে। মা তার মাথাটা হবে উটের মতো মাথা হবে। তাহলে এইরকম একটা বিষধর সাপ আপনাকে কামড়াতে শুরু করবে যদি আপনার চুল যদি অন্য কোনো পুরুষে দেখে। এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচন এবং সতর্ক হয়ে যান। এই জন্যে প্রথম নাম্বার হচ্ছে আজান চলাকালীন সময়ে কখনো চুলগুলা বের করে আপনি হাঁটাহাঁটি করবেন না। চুলগুলা বের করে হাঁটাহাঁটি করলে জিন শয়তান আপনার চুলের উপরে আসর হতে পারে, আপনার উপরে অ্যাট্রাকশন হতে পারে। এটা হলো এক। 2 নাম্বার হচ্ছে আজান চলাকালীন সময়ে মা বোনদেরকে আমি বলবো একা একা চাঁদের উপরে যাবেন না, নীরব নিরিবিলি জায়গাতে একা একা হাঁটবেন না। আজান চলাকালীন সময়ে এই যে আপনি একা একা ছাদের উপরে যাচ্ছেন, নীরব নিরিবিলি পরিবেশে আপনি হাঁটাহাঁটি করতেছেন, এতে করে আপনার উপর জিনের আসর পড়তে পারে, জিন আপনার ক্ষতিগ্রস্ত করতে পারে, জিন আপনার সমস্যা ঘটাতে পারে। এই জন্যে আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, শুনেন আজান চলাকালীন সময়ে আপনি আপনার মাথাটাকে আপনার ওড়না দিয়ে পেঁচিয়ে রাখবেন এবং ঘরের ভিতরে চলে আসবেন, আজানের জবাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন আজান চলাকালীন সময়ে আজানের যখন কোনো মুমিন মুমিনাত
যখন জবাব দিবে, জবাব দেওয়ার পরে যখন দোয়া করবে, আজানের পরে জবাব দেওয়ার পরে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার আল্লাহ কবুল করেন। এই গুরুত্বপূর্ণ আমলটা আপনি করবেন। কিন্তু এই দুইটা কাজ কখনো করা যাবে না। একা একা ছাদের উপর যাওয়া যাবে না, একা একা হাঁটা যাবে না, চুল খোলা রাখা যাবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।